তো উল্টাপাল্টা যা ছিল সব ধামাচাপা দিয়ে দিছে। নেক্সট ডেতে আমার গলা থাকবে তো, এটা তো ফ্যাসিবাদী সরকারের এগেনস্ট হয়ে যাচ্ছে। আমাদের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নোবেল বিজয়ীকে বাংলাদেশে ফিরিয়ে আনা। অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে তিনি ছিলেন, বাংলাদেশে ছিলেন না, উনি দেশের বাইরে ছিলেন, ওনাকে ফিরিয়ে আনা হয়েছে। অ্যান্ড এটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। অ্যান্ড উনি এসে যেসব কাজগুলো করছেন, অ্যাপার্ট ফ্রম কিছু নির্দিষ্ট মানুষের অরাজকতা ব্যতীত, আমি বলবো বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। আসলে 15 বছরের অরাজকতা তো আসলে 1 বছরের মধ্যে ইরেজার দিয়ে মুছে ফেলা সম্ভব হবে না। তবে যে গতিতে বাংলাদেশ এগোচ্ছে, আমি বলবো উই অ্যাপ্রিসিয়েট দ্যাট অ্যাজ এ স্টুডেন্ট। বাংলাদেশে কি আমরা অন্য কাউকে দেখেছি যিনি নোবেল বিজয়ী আছেন? নেই। বাংলাদেশের হিস্ট্রিতে ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তখন অবিভক্ত বাংলায়, সেটা অ্যাজ এ বাংলাদেশি হিসেবে কাউন্ট করা যাবে না। বাট বাংলাদেশের মানুষ ওনাকে ফেরত আনতে পেরেছেন। বাংলাদেশে নতুনভাবে দল গঠন হচ্ছে, দল গঠন করে মানুষ রাজনীতিতে নিজেদের মতামত রাখার জায়গা পাচ্ছে। একটা জায়গায় কথা বলার জন্য দ্বিতীয়বার চিন্তা করতে হচ্ছে না যে বলবো, এটা তো ফ্যাসিবাদী সরকারের এগেনস্ট হয়ে যাচ্ছে। নেক্সট ডেতে আমার গলা থাকবে তো, নেক্সট ডেতে আমি আমার মাথা নিয়ে রাস্তায় হাঁটতে পারবে তো, এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হচ্ছে না। এবং একটা দেশের কাঠামোগত পরিবর্তন ভাইয়া একদিনে আনা সম্ভব হবে না। তো অবশ্যই আমাকে যথেষ্ট সময় দিতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সরকারের পাশে দাঁড়িয়ে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে যিনি আসবেন, পরবর্তীতে যিনি আসছেন, অবশ্যই আমরা সেটাকে আশাবাদী যে যিনি আসবেন অবশ্যই বাংলাদেশের জনগণ যিনি যথার্থভাবে প্রার্থী, যথার্থ ডিজার্ভ করেন, তাকেই মানুষ ভোট দিয়ে সরকার হিসেবে বসাবেন। এবং যত অরাজকতা এখনো পর্যন্ত আছে, ভবিষ্যতে স্বাধীন বাংলায় সেখানে অবশ্যই পরিবর্তন আসবে। শিক্ষিত জনগণের কাছে মানুষের এক্সপেকটেশন সবসময় বেশি থাকে। আপাবিহীন 1 বছর, হ্যাঁ, একটা সিস্টেমের মধ্যে যখন দেশ চলতেছিল তখন আপাত উল্টাপাল্টা যা ছিল সব ধামাচাপা দিয়ে দিছে। তো এগুলা তো এখন ধামাচাপা হইতেছে না, কিছু কিছু জিনিস অনেকে করতেছে, এগুলো হচ্ছে রিফিল করতেছে, প্রকাশ পাইতেছে। তো এগুলো যখন প্রকাশ পাইছে তখন অনেকে মনে করতেছে না, দেশ তো পুরো বিশৃঙ্খলায় ভরে গেল। ব্যাপারটা এরকম না। আপা যখন ছিল বিশৃঙ্খলা প্রচুর পরিমাণে ছিল, কিন্তু এগুলো ধামাচাপা পড়ে গেছে। এখন বিশৃঙ্খলা হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে রিফিল পাচ্ছে। এইগুলা একটা দেশের হইলে, একটা দেশের সরকার পতন হইলে এগুলো হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই জিনিসগুলো কমাইতে হবে। আমরা আমাদের আবারও বলতেছি যে আমরা আমাদের সিকিউর লাইফ যেটা, এইটা আমরা চেষ্টা করব যে আমাদের সবার থেকে, আপনাদের সবার সহযোগিতা এবং দেশের প্রত্যেকটা মানুষের এটা নিয়ে ভাবতে হবে যে আমাদের সবার একটা সিকিউর লাইফ দরকার। 1 বছর পূর্তি হয়েছে, তো নতুন করে সবাই মনে হইতেছে যে নতুন করে একটা বিজয় উদযাপন করতেছে, স্বাধীনতার মতো উদযাপন করতেছে সবাই। এই জিনিসটা দেখে অনেক ভালো লাগতেছে। আর এই 1 বছর আগে আমরা অনেকটা স্ট্রাগল করছি, অনেক কষ্ট করছি। আমরা এই দিনটা দেখার জন্য অনেক কষ্ট করছি।